এটা হচ্ছে খারাপ আত্মার গাছ। পেতনি খারাপ পেতনি মানুষের ধোয়া যায় না, লাগতে পারলে আবার এই মাটির নিচে গাড়া দেয়। নারায়ণগঞ্জের সেই রহস্যময় স্থান, একই জায়গায় মুসলিম কবরস্থান, হিন্দু শ্মশান, খ্রিস্টান ও বৌদ্ধদের শেষকৃত ইতিহাস ও বাস্তব চিত্র। বাংলাদেশের নারায়ণগঞ্জের মাঝদাই এলাকায় রয়েছে এক অনন্য স্থান, যেখানে 4টি ভিন্ন ধর্মের মানুষের শেষকৃত ব্যবস্থা একই কমপ্লেক্সে অবস্থিত। এখানে মুসলিমদের কবরস্থান, হিন্দুদের শ্মশান, খ্রিস্টানদের কবরস্থান ও বৌদ্ধদের শেষকৃত স্থান রয়েছে। প্রত্যেক ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় রীতি মেনে শেষ বিদায় সম্পন্ন করেন। মাঝদাইলের এই 4 ধর্মের সামাজিক স্থলের ইতিহাস যেমন প্রাচীন তেমনি গৌরবময়। প্রায় 250 বছরের পুরনো এই ঐতিহ্য শুধু ধর্মীয় সহাবস্থানই নয়, বরং এত মহৎ মানবিক চিন্তা এবং বাংলাদেশের গৌরবজ্জ্বল মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে জড়িত আছে। এর মূল ইতিহাসটি কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যায় বিভক্ত। জমিদার হরক্লান্ত ব্যানার্জির মহৎ উদ্যোগ। এই বিশাল সমাধিক স্থল বা শেষ ঠিকানার ইতিহাস গড়ে ওঠার পিছনে রয়েছে নারায়ণগঞ্জের তৎকালীন বিখ্যাত সমাজসেবক ও জমিদার শ্রী হরক্লান্ত ব্যানার্জি, যিনি 1882 সালে নারায়ণগঞ্জের প্রথম হাসপাতাল ভিক্টোরিয়া হাসপাতাল প্রতিষ্ঠাতেও বড় অবদান রেখেছিলেন। স্থানীয় লোকশ্রুতি অনুযায়ী একবার হরক্লান্ত ব্যানার্জির পরিবারের এক সদস্যের মৃত্যুর পর তার পরিবারকে শেষকৃত্য সম্পন্ন করার জন্য অন্য জেলায় যেতে হয়েছিল এবং যাতায়াতের পথে চরম ভোগান্তির শিকার হতে হয়েছিল। এই ঘটনাটি তার মনে গভীরভাবে দাগ কাটে। তিনি উপলব্ধি করেন মৃত্যুর পর যেন কোনো ধর্মের মানুষকে শেষ বিদায় জানাতে গিয়ে এমন কষ্ট বা বৈষম্যের শিকার না হতে হয়। এই ভাবনা থেকেই তিনি তার নিজের জমি থেকে সব ধর্মের মানুষের শেষকৃত্যর জন্য এই বিশাল জায়গাটি অবদান করে যান। এমন একটি ব্যক্তির খবর, সে ব্যক্তি হচ্ছে ছোট্ট একটি বাচ্চা। সে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় যে জুলাই যোদ্ধা বলা হচ্ছে, যার জন্য গত যে সরকার মাননীয় প্রধানমন্ত্রী তার কিন্তু ফাঁসি হতে চলেছে। আর সেই রিয়া গ্রুপের যে সমাধি, সেই সমাধি আমি দেখাবো। আর এই সমাধির মধ্যেই আপনারা দেখতে পাবেন যে এখানে কমপক্ষে 1 কোটি, 2 কোটি, 3 কোটি বা কোটি কোটি টাকা খরচ করে যে সমাধিগুলো করা হয়েছে, হিন্দু, মুসলিম এবং খ্রিস্টান, এই 3টা কিন্তু যারা এই 3 জাতির বা 3 ধর্মের যত মানুষ মারা যায় তাদের কিন্তু এখানেই কিন্তু তাদের সমাধি করা হয়। আর এখানেই রয়েছে সেই শিশু জুলাই যোদ্ধা, যে আপনারা জানেন যে 24 যে বিপ্লব যে আন্দোলন হয়েছিল, গণ অভ্যুত্থান হয়েছিল, সেটার অন্যতম যেই শিশু, সেই রিয়া গ্রুপের কিন্তু সমাধিতে আমি আপনাদেরকে নিয়ে যাব। আর যেতে যেতে কথা বলবো, এখানে গেলে আপনারা দেখতে পাবেন সেই 100, 200, 300, 500 বছর আগেকার এখানে সমাধি, অনেক কোটি কোটি টাকার মূল্যের যে সমাধিগুলো আজকে কিন্তু দেখতে পাবেন। দর্শক বন্ধুরা, থাকুন আমার সাথে। আর সেখানে এমন একটি গাছ রয়েছে, সেই গাছ হচ্ছে অলৌকিক এবং জিন, ভূত এবং এগুলো নিয়েই কিন্তু এটা বিখ্যাত। বা এমন একটি অলৌকিক ভৌতিক যে কবরস্থান বা শ্মশানে আমি এখন অবস্থান করতেছি, সেখানে আপনাদেরকে নিয়ে যাব। থাকুন আমার সাথে। এমন একটি
রয়েছে এই গাছ কিন্তু অলৌকিক ভৌতিক এবং রহস্যময়। এই যে দেখুন, বলতে বলতে যে শ্মশানের মধ্যে চলে আসলাম। এই যে দেখুন, এই জায়গাতে একটা চুলে দাঁড়ানো হয়। এই যে দেখুন, এখানে এগুলো আছে টাকা আলাদা হয়, আর এই যে দেখুন একটা রহস্যময় একটি গাছ। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলো তো দেখতে পাবেনি, কিন্তু সবথেকে বড় কথা আপনারা হৃদয় ছেড়ে হয়ে যাবে এমন একটি জায়গাতে আমরা এখন চলে আসছি। এমন একটি ছোটো মাসুম বাচ্চার সমাধি আমি দেখাবো, যা আপনাদের আত্মাকে উঠবে এবং এমনভাবে তাকে হত্যা করা হয়েছে পুলিশ প্রশাসন বা এই যারা হেলিকপ্টার থেকে চুরি করে মারা হয়েছে এই জায়গাকে এখানে কিছু লাগতে পারে। অনেক জায়গার ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছি। আজকের ভিডিওটা আপনাদের হৃদয় একটু হলেও কিন্তু নাড়া দেবে, কারণ একটি শিশু মাত্র তার 5 বছর বা 4 বছরের একটা শিশু হত্যা, যেই শিশু হত্যার জন্য কিন্তু গত বাংলাদেশ সরকারের গত যে প্রধানমন্ত্রী ছিল তার কিন্তু ফাঁসির রায় হয়েছে, বা হয়তোবা এই শিশুর জন্যই কিন্তু এমন একটি কঠিন একটা পরিণতি হতে পারে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, শুধু এই জায়গার ছোটো ছোটো বাচ্চা যারা আঁতুর ঘরে মারা যায় তাদের কিন্তু সমাধি। এই যেটা ছোটো, এটা হয়তো গতকালকেই কিন্তু সাহিত্য করা হয়েছে, বাট এগুলো এই সাইডটা কিন্তু ছোটো, যারা মাসুম বাচ্চা। কিন্তু আমি এখন আপনাদেরকে নিয়ে যাবো সেই শিশু, এই শিশুর যে সমাধিস্থল দেখানোর জন্যই আমি মূলত চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, মনে হচ্ছে সে আমার সাথে কথা বলতেছে যে আঙ্কেল বা কাকু হয়তোবা আমি কি দোষ করেছিলাম। নির্মমভাবে আমাকে হত্যা করা হয়েছে। এই শিশুটির ছবি দেখলে আপনাদের আত্মা কেঁপে উঠবে। এই যে দেখুন, এই সেই রিয়া গোপ, যাকে কিন্তু এই 24 গণ্ডগোল বা যে বিপ্লব আন্দোলন হয়েছিল তাকে কিন্তু নৃশংসভাবে হত্যা করা হয়। এই যে দেখুন, তার কিন্তু সমাধিস্থল। এর আগেও কিন্তু আমি এসেছিলাম, তখন কিন্তু জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু এটা বেঁধে দেওয়ার কথা ছিল। বেঁধে দেওয়া তো দূরের কথা, এখানে সেই শুধু একটা খালি সেই তুলসী গাছ ছাড়া এখানে আর কিছুই দেখা যাচ্ছে না। এই যে সেই সমাধিস্থলটি, এই কবরস্থানেই বসে থাকে। তিনি বলে জিন ভূত নিয়ে বসে থাকে। এই জিন ভূত ভয় লাগে না আপনার? হ্যাঁ, কেন ভয় লাগে না? আচ্ছা, এই যে এই রিয়া গুপকে কে হত্যা করেছে বললেন? শামীম ওসমান। কিভাবে হত্যা করছে একটু বলো দেখি। কোন দিক দিয়ে গুলি মারছে? মাথার ভিতর গুলি মারছে। কোন দিক দিয়ে বাড়িয়ে গেছে? হ্যাঁ, এই মাথা দেয়া চোখ দিয়ে বাড়িয়ে গেছে। এই রিয়াকে হত্যা করেছে। আচ্ছা, এই যে বাচ্চাটা আসলে সেও কিন্তু এই কবরস্থানে রয়েছে। আর আমি এই যে দেখানোর চেষ্টা করতেছি, এই যে দেখুন, শুধু একটি তুলসী গাছ ছাড়া এটা কিন্তু বেঁধে দেওয়ার কথা, তো বেঁধে তো দেওয়া তো দূরের কথা। এই যে দেখুন, এই যে শহীদ রিয়া গোপ, হ্যাঁ, এই শিশু, এদের লেখা আছে মৃত্যু আন্দোলনের সময়। হ্যাঁ, আচ্ছা আপনাদের একটু দাঁড়ান। এখানে 24শে জুলাই 2024 সাল তাকে কিন্তু হত্যা করা হয়। দেখুন কি ড্যাব করে তাকিয়ে রয়েছে, মনে হচ্ছে আমার সাথে কথা বলবে। এই যে দেখুন কি একটা অবস্থা। এই সেই শিশুর অপত্য বেঁধে দেওয়া তো দূরের কথা, এখানে কিছুই জোটে নাই। আমি জানি না যে নিহতর পরিবার 30 লক্ষ টাকা করে পেয়েছে। জানি না এই সোনামণির বাবা মা তারা কি কিছু সহযোগিতা পেয়েছে কিনা আমি জানি না। তবে এই জায়গাটি বেঁধে দেওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। কার ব্যান্ডেজ ছিল? কোথায় কিভাবে ব্যান্ডেজ কোথায় দিয়েছে দেখেছেন? মাথায় পেঁচানো, যেহেতু গুলি করেছে মগজ ছিটকা চলে গেছে। তুমি দেখেছো তার? হ্যাঁ, এখানে যখন নিয়ে আসে তখন দেখেছো? তোমার বাসা কোথায়? কোন টিভিত? তোমার টিভিতে খবরে দেখেছো? সব টিভিতে তো বাংলাদেশের সব মানুষ দেখেছে, তুমিও দেখেছো। আচ্ছা, তোমার কেমন লাগছে? ভালো লাগেনি না? হত্যা করেছে।
কে হত্যা করেছিল কেন বললেন? স্বামী ওসমান। এই আওয়ামী লীগের নেতা শামীম ওসমান। হ্যাঁ। ওরে বাবা রে বাবা। আমার বাবা পিটাইছিল, তুই তো নিজেই মরছি। কে? স্বামী ওসমান। পালা গেছে, মরেনি এখনো? না, ছোট ভাই পড়ছে আমার বাবা। ও শামীম ওসমান ছোট ভাই মারা গেছে। হ্যাঁ। পিটনে মারা গেছে না কিভাবে? আচ্ছা যাই হোক, আমরা আমার কাকাই পড়ছে। কাকাই মারছে না? হ্যাঁ। কাকা অত বেশি বড় লোক খতরনাক আমার কাকা। তাই? হ্যাঁ। তুমি এই কবরস্থানে থাকো কেন? এই রিয়া বলে বান্ধবী ছিল তোমার, খেলা করতেন একসাথে? হ্যাঁ, যায় না তো। কে? না, রোজ ঢাকা শহরে থাকে। অনেক দূর দিয়ে আইছে না। হুম। তো একটু পরে একটু এই সম্বন্ধে খারাপ পাত্তা আছে। এটি খারাপ পাত্তা আছে হ্যাঁ। এই গাছের ভেতর, হ্যাঁ। এই যে হন্ডিয়া বাইরে না। এখান দিয়ে বের হয়। না বাইরেরা। হ্যাঁ। ছোট ছোট বড়া। হ্যাঁ। বাইরা বড় কইরা মাইরা লাশ এই পুঁতে দেয়। ওরে বাবা রে। আবার রাত্রে সকালে উঠতে দিই, মাঝের পা নিচে, মাথা নিচে, পা উপরে। কার মাথা নিচে পা উপরে? হ্যাঁ, একজনের ব্যক্তি। ওই একটা ব্যক্তির। ওই এই গাছে এরকম করছে, এই পেতারটা আছে। জিন জিন। তো তোমার ভয় লাগে না? ওরে বাবা রে। আমি কিছু করতো না। হ্যাঁ, কিছু করতো না, আমরা ডুম তো। ও তুমি ডোম। ওরে বাবা, তোমরা এটা পুরাও লাশ? আর বাচ্চা বাড়ি দিলে ওর বাবা দেয়। তাই? আবার গীতার নিয়ম হয়েছে, বাচ্চা কবর দেয়, একশো দক্ষিণা দিতে লাগে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি ডুম। হ্যাঁ। তোমার নাম কি? শান্ত। শান্ত কেন মাস্তান? আচ্ছা আচ্ছা, এটা ডোমের একটা ছেলে। এই কিন্তু এইখানে থাকে, যেমন কবরস্থানের কালিয়ার কথা শুনেছি। এই কবরস্থানের মনে করার এটা সাহসী একটা ছেলে, আসলে এর ডুম। এখানে থাকেন আপনি? এখানে থাকেন? ঠিক আছে। আপনি ভালো আছেন?
না ভাঙিয়ে পাশ পড়ে গেছে না কি আছে এটি? পড়ে যাবে ভেঙে গেছে ও হাত ভেঙে গেছে। হাত ভাঙে তো পা ভাঙেছে। আচ্ছা আচ্ছা, এখানে যে ওই যে শিশু রিয়া গোপকে বলে হত্যা করা হয়েছিল, আপনি জানেন? না আমি বা বলতে পারবেন না, আপনি অসুস্থ মানুষ। জানি না। এখানে থাকেন আপনি? আমি এই তো 1.5 মাস। এই 1.5 মাস ধরে আছেন এখানে। হ্যাঁ। এই কবরস্থানে কি করেন আপনি? কি কীর্তন ও কীর্তন টির্তন, ওই যে মরা পোড়াচ্ছে সেখানে আছে। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি তো যশোরের ভিতরে মাগুরা। তো যশোর তো অনেক দূর, খুলনা বিভাগ। মাগুরা। মাগুরাতে আপনার বাড়ি? হ্যাঁ। ও এখানে এসেই যাবো ওই যাবো। তো পড়ে গেছেন, পড়ে তো ভেঙে গেছে। আমি বেশিকে চাকরি করতাম তাকে। এখানে চাকরি করতেন বিসিকে? হ্যাঁ টেকনিক গার্মেন্টসে। হ্যাঁ গার্মেন্টসে চাকরি করতেন। হ্যাঁ। তো এখানে ভয়ঙ্কর একটা এই পেতাত্তার জগৎ, এটা কিভাবে? সেই এসেতেই এখানে পরিচয়। ও আচ্ছা আচ্ছা, তাহলে দেখি যে রিয়া সম্বন্ধে আসলে কে জানে। আপনারা থাকেন আমার সাথে। আসে। হ্যাঁ ও, তাহলে তুমি বলতেছেন এটা একটা আত্মা থাকে এই গাছের মধ্যে? আচ্ছা আচ্ছা, আত্মা রাত্রে বাইরে। রাত্রে বাইর হয়। আচ্ছা, এই আত্মা তোমাকে কিছু করে না? আর তোমার দাদুর আত্মা তোমার সাথে থাকে, কথা বলে তোমার সাথে? তুমি ভয় করেন না? না আমার দাদু থাকে না। হ্যাঁ। দাদুর আমার মাসি আছে না, মাসি এনে থাকে। হ্যাঁ। তো ওনে থাকে। ও আচ্ছা আচ্ছা, এলিয়ে আমার কিছু করে না। তাই? ওই যে আমার দাদা ওই আমার বাবা গাছ করে না। এই গাছের আমরা প্রতিদিন রাত্রে আমরা দেখি কি যেন ওই পূজা দেওয়া হয় বা মালা চিত্র দেওয়া রাত্রে হয়েছে। না যে এখানে বলা হচ্ছে হাত ধরে ঘোরা রুয়া বিকাল হয়ে যায়, সকাল খুলে দেওয়া যায়। ওই যে ওই বাচ্চা গরুর সাইডে মানুষে আর এটা মাথা নিচে পা উপরে গেরা তেরা দেয়। শ্মশানের মধ্যে আরেকটা বর্ধিত গাছ আছে, সেই গাছের মানে তুমি আর কি জানো এখানকার সম্বন্ধে? সেখানে গেলেই হয় মৃত্যু। তো এই রহস্যময় আবার গাছ জম তো সম্বন্ধে এখানে গাছ পুরো বাচ্চা বাড়ি দেয়, সব সময় এখানে গাছের থাকে। দিকটা যায় কিছু তো তার কাছ থেকে আমরা এখন কিছু শুনবো। হইলে আমার বাবা এই হাত কেটটা মানুষের রক্ষা করে। তাই? হাত দিকটা প্রত্যেক হাত কিন্তু ও আচ্ছা আচ্ছা, অনেকগুলি আছে। এতে তোমার ভয় লাগে না? একটু ভয় করো না? তুমি এখানে রোজ থাকো? দম তো প্রতিদিন আমি এনে থাকি। প্রতিদিন এনেই থাকো? মাঝে মধ্যে দেখা যায় আমিও কিছু হলে ছুড়ে তারা কোনো মানুষের শালিমুল সরকার বাবা মার ছোট ভাইয়ের মারা গেছে তো। এটা এই যে খারাপ আত্মার গাছ ছেড়ে তাদের পেতনি খারাপ পেতনি মানুষের ঢুকা নেওয়া যায় না, লাগতে পারলে
আবার এই মাটির নিচে গাইরা দেয়, মাথার নিচে পাউ হত্যা করা হয়েছিল, কে হত্যা করেছে? ওই হেলিকপ্টার থেকে গুলি করছে। ওরে বাবার, হেলিকপ্টার থেকে, যেটা আমরা টিভিতে মিডিয়াতে দেখেছি। হ্যাঁ, এই সেই শিশু, এই বাচ্চা। হাই রে সুবহানাল্লাহ, যার জন্য শেখ হাসিনা ফাঁসির রায় হয়েছে। হাই রে সুবহানাল্লাহ। তাহলে তার বয়স কেমন ছিল আপনি দেখেছেন? 9-10 9-10, মানে ছোট ছোট বাচ্চা। একটু জোরে বলেন। ছোট বাচ্চা। হ্যাঁ, ছোট বাচ্চা। আচ্ছা, আপনি এখানেই থাকেন? জি। আচ্ছা, এই যে গাছ সম্বন্ধে কিছু বলেন তো। এই গাছ বলে রহস্যময় গাছ, ওই শিশু বলতেছে। ধরার সময় এই যে মনে করেন যারা লাগাইছে হ্যাঁ, তাকে নাম ঠিকানা পাওয়া যায় না। নাম ঠিকানা অনেক পাওয়া- আগে। আবার এখানে বলে আত্মাও আছে বলে, এখানে এই গাছের অবশ্যই আত্মা থাকতে পারে, থাকতে পারে। গাছের আত্মা আছে। আচ্ছা, এই যে এই শ্মশানের ভিতরে একটা বিরাট বটবৃক্ষ গাছ কিন্তু পাঁচিরটা ঘিরে আছে, হ্যাঁ। ওই গাছও বলে অলৌকিক, ওখানে মানত করলে পূরণ হয় বা সবাই বলে পূজা দেয়। আচ্ছা, ওই গাছ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে এই কবর বেঁধে দেওয়া হলো না কেন? এদের এটা সরকারিভাবে যদি বাইরে দেয় তাহলে দেওয়া তো কথা ছিল জেলা প্রশাসনের, করে নাই। না। আচ্ছা, ইনার হত্যার বিচার হোক, এটা আপনারা চান? অবশ্যই যে কোনো মানুষেরই এই শিশু হত্যার বিচার যদি হোক। হত্যা করা হয় তার বিচার অবশ্যই করা উচিত। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। সে যেই হ্যাঁ, আত্মা বলতেছে শান্ত, যে দেখুন সাপ আছে। কোথায় সাপ? কোন দপ্তর দিচ্ছে সাপ? কোন গর্ত? কোন গর্ত? অনেক বড় সাপ কিন্তু। তাই এইবারে করে গর্ত, ওই যে খুঁটা। আমি তো দেখতে পাচ্ছি না সাপ এখন, তবে এখানেই থাকে না? না, এটা যেহেতু অনেক দূর, এখানেই বলেন না একটা বিশাল বড় বিষধর সাপ থাকে। তুমি কি কয়বার সাপ দেখেছো? অনেকবার দেখেছি। অনেকবার। আমি খালি একটা সাপ রয়েছে লাইশ্বর পাইপের মতো দাগ দিয়া, খালি ওই যে ওই উৎকলের রুম দিয়ে আইতে দেখছি। তো যাই হোক, এই শিশু বলতেছে এখানে একটা সাপ ছিল, বা এখানে সাপ বলে নাকি মাঝে মধ্যে বাইর হয়, হতেই পারে। এই যে দেখুন বিশাল বড় একটা। লাল ঘাটটা দেখছেন না, হ্যাঁ। মন দিয়েও আবার এখানে আসা আচ্ছা আচ্ছা, আরেক জায়গাও আছে সাপের। ইয়াকুবের যে কবর বা সেই সমাধিস্থল দেখার জন্য আমরা গত বছর এসেছিলাম। বিভিন্ন টিভিতে নিউজ হয়েছে, এই শিশুর হত্যা হয়েছে হেলিকপ্টার থেকে। পুলিশ প্রশাসন তারা কিন্তু গুলি করে হত্যা করে এই সেই শিশু রিয়াকে। তবে আমি একটি কথা বলি যে অবশ্যই এই শিশু রিয়াকে যে হত্যা হয়েছিল তার যে সমাজ, মানে এখানে সমাধিস্থল আমি এসে দেখলাম, কিন্তু জেলা প্রশাসকের তাদের উচিত ছিল এটা বেঁধে দেওয়া। আজ 1.5 বছরের অধিক হলেও আজও কিন্তু সেখানে একটা তুলসীর গাছ ছাড়ার তার ভাগ্যে কিছুই জোটেনি। জানি না তার বাবা মা সেই আহত এবং নিহতর পরিবার যেই অঙ্কের টাকা পায়, বা 30 লক্ষ টাকা যে নিহতর পরিবার পেয়েছেন, আদৌ কি এই রিয়ার বাবা মা পেয়েছেন কিনা আমি জানি না। তবে এই রিয়া দুপের যে সমাধিস্থল, আমাদের চ্যানেলের পক্ষ থেকে, আমাদের দর্শক বন্ধুদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আমি এটা জোর দাবি জানাচ্ছি জেলা প্রশাসক যারা রয়েছে। উনির মা প্রতি বছরে কালী পূজার দিনে, দুর্গা পূজার দিনে